হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা একটা তামিল ছবি নিয়ে কথা বলবো, যে ছবিটা কিন্তু তামিল বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে গেছে। বিজয় সেতুপতির 50তম ছবি মহারাজা বলে। তো এই ছবিটা এখানে মিরাজ সিনেমাসে চলছে এবং 7:50 শো আছে, ইংলিশ সাবটাইটেলের সাথে অ্যাভেলেবেল আছে। আমি অনেকদিন ধরেই দেখবো করছিলাম, কালকে ফাইনালি আমি ছবিটা দেখে ফেলেছি। তো এই ভিডিওর মধ্যে আমরা রিভিউ করবো। এবার দেখুন, এই ডিরেক্টর নিথিলান স্বামীনাথন, এটা তার দ্বিতীয় ছবি। প্রথম ছবিটা মাঙ্কি ব্যাগ বলে হিন্দি ডাবিং এ ইউটিউবে অ্যাভেলেবেল আছে, সেটাও আপনাদেরকে বলবো দেখতে। তো এই ডিরেক্টরের দুটো ছবি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিছু নন লিভিং অবজেক্টদেরকে আর কি মানে সেন্টারে রেখে গল্পটাকে তার চারিপাশে আর কি উইভ করে। এবং আরো একটা জিনিস হচ্ছে যে স্ক্রিন প্লে লেভেলে মানে প্লট ওরিয়েন্টেড ফিল্ম মেকার আর কি, স্ক্রিন প্লে লেভেলেই বেশি খেলাধুলো করে আর কি। ক্যারেক্টার ওরিয়েন্টেড ফিল্ম মেকার অতটা বেশি নয়। তা বলে বলছি না তার ছবির মধ্যে ক্যারেক্টারগুলোকে ভালো করে ফ্লেশ আউট করা হয়নি, সেটাও রয়েছে, সেটার মধ্যে আমি পরে আসছি। বাট এই ছবিটা পুরোপুরি একটা স্ক্রিন প্লে হেভি ছবি। এই ছবিটা দেখার সময় আমার বারবার লোকেশ কানাগরাজের ইনিশিয়াল যে ডেজ ছিল, যখন সে মানাগারামের মতো ছবি করেছিল, সেটার কথা মনে পড়ছিল। কারণ সেখানেও দেখবেন লোকেশ কানাগরাজ প্রচন্ড স্ক্রিন প্লে ড্রিভেন ছিল, মানে প্লট হেভি জিনিসপত্রের উপর ডিপেন্ড করতো। সেখানে কিন্তু মানাগারাম ছবিটা যদি পুরোটা দেখেন, কোনো ক্যারেক্টারেরই মানে যেহেতু অনেকগুলো ক্যারেক্টার, মাল্টিপল ক্যারেক্টার, প্রতিটা ক্যারেক্টারের যে আর্ক ভালো করে এস্টাবলিশ হয়েছে তা কিন্তু নয়। কিন্তু ইটস আ ভেরি এঙ্গেজিং ফিল্ম, একটা থেকে একটাতে সাফল করছে ইত্যাদি করছে। তো এই ডিরেক্টরেরও সেমই আর কি একটা অ্যাপ্রোচ রয়েছে। এখন লোকেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সে অনেকটা বেশি স্পেকটাকেল ওরিয়েন্টেড ফিল্ম মেকার হয়ে গেছে। সে অনেক কিছু সেট পিসেস এর মাধ্যমে পুল অফ করে দেওয়ার চেষ্টা করে, স্ক্রিন প্লের উপর একটু কমই ফোকাস দেয়, একটু টেমপ্লেট ওরিয়েন্টেড স্ক্রিন প্লে করে। যাই হোক, আমরা সেটার মধ্যে আসবো না। যাই হোক, এই ছবিটার অ্যাকচুয়ালি পুরো ডিটেলে রিভিউ করা পসিবল নয়, মানে স্পয়লার না দিয়ে আর কি। তো এখানে মেনলি ডিরেক্টর যে জিনিসটা করেছে, যেটা সবচেয়ে প্রশংসা করতে হবে, রাইটিং। যদি আপনি বেসিক স্টোরি লাইনটা দেখেন না, স্টোরি লাইনটা খুব সিম্পল একটা স্টোরি, মানে যেটা আপনি বহু ছবিতে দেখেছেন। এবার সেখানেই আর কি সিনেমার স্ক্রিন প্লে রাইটিংটা আসে, যে আপনি একটা দেখা স্টোরিকে কিভাবে নতুনভাবে প্রেজেন্ট করছেন। এর ইভেন যে লাস্টের যে টুইস্টটা আছে, সেটাও কিন্তু অরিজিনাল নয়। যারা প্রচুর ওয়ার্ল্ড সিনেমা কনজিউম করে তারাও সেই টুইস্টার ব্যাপারে জানে। ইভেন যারা মালায়ালাম ছবি দেখে, এই টুইস্টটা সেই রকম একটা জায়গাতেও ব্যবহার হয়ে গেছে খুব রিসেন্ট একটা ছবিতে। আমি সেটার ব্যাপারে ডিসক্লোজ করছি না। তো সেই লাস্টের টুইস্টটা কিন্তু আমাকে প্রচন্ড শক দিতে পারেনি, কারণ আমি ওটা দেখে নিয়েছি অনেকদিন আগে। যারাই একটু ওয়ার্ল্ড সিনেমা কনজিউম করে তারাই আর কি বুঝে যাবে কোথা থেকে ওটা ইন্সপায়ার হয়ে করা হয়েছে। বাট এই টুইস্টে পৌঁছানোর আগের যে পোর্শনটা, যেভাবে বিভিন্নটা এখানে না মাল্টিপল টাইম লাইন্স রয়েছে, এবং তার মধ্যে ডিরেক্টর এমনভাবে সাফল করেছে গল্পটাকে, বারবার এইটা ওইটা করে এমন করে দিয়েছে যে আপনি প্রথমে মানে ডিরেক্টর যতটা ইনফরমেশন আপনাকে দিতে চাইছে ততটাই দিচ্ছে। যতক্ষণ ও ডিসক্লোজ করছে না ততক্ষণ আপনি বুঝতে পারছেন না। ওই জন্য একটা টাইম অব্দি আপনি একটা ক্যারেক্টারকে একরকম ভাবে দেখছেন, তারপরে ডিরেক্টর বলছে না এই ক্যারেক্টারটা এরকম নয়, অন্যরকম। তো আপনি তখন সঙ্গে সঙ্গে একটা শক পাচ্ছেন আর কি। তো এই শক ভ্যালুটা থ্রু আউট দ্য স্ক্রিন প্লে প্রচন্ড ভালোভাবে ওয়ার্ক করেছে। তো স্ক্রিন প্লেটা সত্যি বলছি খুবই ভালো ছিল। এই মাল্টিপল টাইম লাইন জাম্প ইত্যাদি এগুলো খুব মানে সিমলেসলি হয়েছে, এবং সেটা না বোঝা যায় না, মানে কোন জায়গাটা কোন টাইম লাইনটা কি কখন আসছে সেটা প্রথম দিকটা বোঝা যায় না। পরের দিকে যেখানে গিয়ে ডিরেক্টর ক্লিয়ার করতে চেয়েছেন সেখানে তিনি করছেন। তো সেটাই রাইটিং এর সবচেয়ে প্রশংসা করতে হবে। এবং এই ছবিটা ট্রেলার দেখে আমরা এটা বুঝতে পেরেছিলাম যে এটা প্রচন্ড ভায়োলেন্ট একটা ছবি হতে চলেছে, কিন্তু এটা ক্লিয়ার ছিল না যে এটার মধ্যে প্রচুর কমেডি রয়েছে। ছবিটা এখানে শুরু হয় থানায় বিজয় সেতুপতি কমপ্লেন করতে গেছে লক্ষ্মী বলে একটা জিনিস, সে একজন মানে সেলুনে কাজ করে, এবং লক্ষ্মী বলে একটা জিনিস তার কাছে মানে গায়েব হয়ে গেছে আর কি বাড়ি থেকে। তো এই লক্ষ্মীটা কি, সেই ব্যাপারটাকে সেই দেখবেন সেই মানে সাসপেন্সটাকে রেখে দিয়েছিল ট্রেলারের মধ্যে। এবার সেই যে প্রথমে ইনিশিয়ালি ও যায় থানায় কমপ্লেন করতে, তো প্রথম দিকটা প্রচুর কমেডি রাখা হয়েছে, এবং কমেডিটা কিন্তু যথেষ্ট ভালোভাবে ওয়ার্ক করে। পুলিশদেরকে দিয়ে যে কমেডি ইত্যাদি করানো হয়েছে সেটা যথেষ্ট ভালো। বিজয় সেতুপতির পারফরমেন্স এখানে দুর্দান্ত ছিল, চরম পারফরমেন্স ছিল। বিজয় সেতুপতি মানে কমেডি সিনগুলোতে বলুন, যেরকম একটা পুরো একদম স্টান্ট ফেসে করেছে, ইমোশনাল দৃশ্যগুলোতে তার পারফরমেন্স একরকম, মানে শেষের দিকে একটা পুরো ভায়োলেন্ট হয়ে যায়, মানে ইন্টারভেল পয়েন্টের আগে ভায়োলেন্ট হয়ে যায়, এবং কিছু জায়গা আবার আছে এরকম ইমোশনাল যে একদম ব্ল্যাঙ্ক ফেসে তাকিয়ে রয়েছে, জাস্ট একটা চোখের জল পড়ে গেল, এরকম সিনও রয়েছে। তো বিজয় সেতুপতি 50তম ছবিতে ফাটিয়ে দিয়েছে। অনুরাগ কাশ্যপের বাকি ছবি জুড়ে যেহেতু সে ডাবিং নিজে করেনি, তার পারফরমেন্স সেরকম আহামরি লাগছে না, কিন্তু লাস্ট সিনটাতে পার্টিকুলারলি অনুরাগ কাশ্যপ কিন্তু অসাধারণ অভিনয় করেছে। এছাড়া এখানে কিছু বাচ্চার চরিত্র রয়েছে, একটি বাচ্চা মেয়ের চরিত্র রয়েছে, তার কাজও ভালো ছিল। আর পুলিশ অফিসারদের রোলে যারা ছিল তারাও কিন্তু তামিল সিনেমা যথেষ্ট ভালো ভালো অ্যাক্টর্স, এবং তাদের কাজও কিন্তু বেশ ভালো ছিল। এখানে ইন্টারভেলের জাস্ট আগে একটা অ্যাকশন সিন রয়েছে, এবং ক্লাইম্যাক্সের দিকে যে অ্যাকশন সিন রয়েছে, অ্যাকশন সিনগুলো এরকম বলবো না যে প্রচন্ড ইনোভেটিভ কিছু এরকম জিনিস দেখাচ্ছে যেটা আপনি কখনো দেখেননি, বাট তার মধ্যে যে র ব্যাপারটা নিয়ে আসছে সেটা আপনাকে যথেষ্ট একটা কিক দেবে আর কি। আরো একটা জিনিস খুব সুন্দরভাবে করতে পারে, ওভারঅল যে মেসেজটা ছবিটা আমাদেরকে দেয় সেটা হয়তো আমাদের জানা জিনিস, যেটা আমরা বহু ছবিতে আগে দেখে ফেলেছি, বাট সেই মেসেজটাই খুব সুন্দর করে দেয়, দেখতে ভালো লাগে। এবং আরো একটা জিনিস খুব সুন্দরভাবে এখানে প্যারালাল ড্র করেছে, এখানে হিরো আর ভিলেনের মধ্যে একটা ইমোশন কমন, এবং খালি হিরো আর ভিলেনের মধ্যে নয়, এরকম প্রচুর সাপোর্টিং ক্যারেক্টার্স আছে যাদের মধ্যে কিন্তু এই ইমোশনটা কমন। এখানে এই যে সন্তান লালন পালন, গুড পেরেন্টিং, সেই জিনিসটার উপর প্রচুর ফোকাস করা হয়েছে। এখানে প্রতিটা ক্যারেক্টার নিজের বাচ্চার জন্য কিন্তু লড়ছে। একটা চোরকে দেখায় প্রথমে, সে একটা বাড়িতে পুলিশদেরকে এনাক্ট করে করে দেখাচ্ছে যে সে কিভাবে চুরিটা করেছিল, তাকেও আমরা পরে দেখতে পাই যে সে করছে তার ফ্যামিলি
ফ্যামিলির জন্য, তার বাচ্চার জন্য কিন্তু সে করছে। ইভেন সেম ভাবে বিজয় সেতুপতিও তাই করছে, অনুরাগ কাশ্যপও কোথাও গিয়ে তাই করছে। তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু নিজের বাচ্চার জন্য লড়ছে, তার সন্তানের জন্য লড়ছে, তাদের বেটার ফিউচারের জন্য লড়াই করছে, বা তাদের জন্য কিছু একটা ভাবে লড়াই করছে। আমি ডিটেলে বলবো না। তো এই আর্টস গুলোকে খুব সুন্দরভাবে ক্লোজ করেছে, এবং এই লক্ষ্মী জিনিসটা কি সেটা ছবির প্রথম দিকেই ক্লিয়ার হয়ে যায়। বাট তারপরে আমরা মানে গ্রেটার এতে বুঝতে পারি যে আচ্ছা কেন এইটাকে নিয়ে এতটা মানে কথাবার্তা হচ্ছে বা এত দূর কেন নিয়ে গেছে। প্রথমে আপনারা যখন প্রথমটা শুনবেন শক পাবেন যে আরে ভাই এইটা নিয়ে, তারপরে যখন ধীরে 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 রিভিলটা হবে তখন আপনি বুঝতে পারবেন না আচ্ছা সিম্বলিক্যালি বলছেটা কি, সেখানে একটা লার্জার পারপাস লুকিয়ে রয়েছে, একটা মেসেজিং লুকিয়ে রয়েছে, যেটাও কিন্তু ভালো ছিল। ছবিটা থেকে আমার কোনো কমপ্লেন নেই। ছবিটা লাস্ট টুইস্টটা আমাকে অ্যাটলিস্ট শক করতে পারিনি, কারণ এটার ব্যাপারে আমি জানতাম, আমি বুঝে গেছি কোথা থেকে এটা ইন্সপায়ার্ড হয়ে করা হয়েছে। তাই লাস্ট টুইস্টটা আমাকে অতটা শক দিতে পারিনি। বাকি স্ক্রিন প্লে জুড়ে যে টুইস্টগুলো আসছিল সেগুলো যথেষ্ট ওয়ার্ক করেছে আমার জন্য। লাস্ট টুইস্টটা ভালো ছিল, ছবির মধ্যে ভালোই লাগছিল, কিন্তু আমাকে ওই শক ভ্যালুটা দিতে পারিনি, কারণ আমি এবার বুঝতে পারছিলাম যে আচ্ছা কোন দিকে যাচ্ছে ব্যাপারটা। এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে কি, এই ধরনের ছবি না যেটা প্রচন্ড প্লট ওরিয়েন্টেড, মানে সেখানে ক্যারেক্টার আর্কস রয়েছে বাট সামান্য, এবং সেখানে আর কি গান ইত্যাদি কিছুই নেই, এবং সেই ধরনের ছবি না একটু টাইটার হতে হয়। এই ডিরেক্টরেরই প্রথম যে ছবিটা ছিল সেটা 2 ঘন্টা রানিং লেন্থ নয়, 1.25 ঘন্টার ছবি ছিল। তো সেখানে এই মহারাজা ছবিটা কিন্তু অনেকটা বড়, মানে প্রায় 2 ঘন্টা 20 মিনিট 22 মিনিটের ছবি আর কি। তো যথেষ্ট বড় ছবিটা করা যায়। তাই জন্য কিছু পোর্শন আছে যেখানে আমার মনে হচ্ছিল একই জিনিস যেন একটু রিপিটেটিভ হচ্ছে, সেইগুলোকে একটু ট্রিম করে ছবিটাকে আরেকটু টাইটার বানালে ছবিটা দেখার মজাটা হতো। তো এই এডিটিং লেভেলেই একটা জাস্ট কমপ্লেন আছে, বাকি ছবির স্ক্রিন প্লে, পারফরমেন্স, মেসেজিং সবকিছু কিন্তু খুব ভালো ছিল। মেনলি এই ছবিটা স্ক্রিন প্লের জন্য আপনারা অবশ্যই দেখতে পারেন। এই ছবিটা কিন্তু যথেষ্ট ভালো একটা ছবি হয়েছে। আপনাদের মধ্যে যারা দেখেছে তাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা দেখেননি, দেখবেন ভাবছেন, অবশ্যই চেক আউট করে নিন, গিয়ে হলে ছবিটা দেখুন। যারা নিউটনের আশেপাশে থাকে না তাদের দেখতে মিরাজে গিয়ে প্রবলেম হবে, কারণ একটু রাত্রির দিকে শো শেষ হবে, একটু রাত্রির দিকে। তো দেখুন আপনারা যদি পারেন, নাহলে ওটিটিতে এলে তো অবশ্যই চেক আউট করুন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।